গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী লালমরিচের হাটটি ২০০৪ সাল থেকে শুধু মরিচের হাট কেনাবেচার জন্য পরিচিত, কিন্তু বর্তমানে এই হাটটি অতিরিক্ত খাজনা এবং অব্যবস্থাপনার কারণে বেহাল দশায় পরিণত হয়েছে। মরিচ বিক্রি ও ক্রয় করতে আসা কৃষক এবং পাইকারদের অভিযোগ, হাটের খাজনা, ঢোক খরচ এবং কুলি খরচ বেশি নেওয়া হচ্ছে। ভাই একটু মরিচের আমদানি ভালো, এখানে হাট মরিচের আমদানি মরিচ বেশি ওঠে থেকে আমরা এখানে আসি। আমরা ওই বগুড়া সন্তাল থেকে আসছি, আসে মরিচ কিনে নিই এখান থেকে ফুলছড়ি থেকে। আগে থেকে ২ টাকা কেজি খাজনা সাথে নিবারও এখন 2 টাকা কেজি নিচ্ছে। গড়ে খরচ দিয়ে হিসাব করে 5 টাকা কেজি এখানেই পড়ে যায়, এই কিনতি পড়ে যায় খাজনা নিবার আর কুল নিবার বেশি হয়ে গেছে। 70 টাকা 80 টাকা বস্তা নেই, এই বস্তায় এত দামি কিনে নিবে। এবারে নিবার একটু বেশি দাম, নিবার 20-30 টাকা ঢোক, 70-80 টাকা কষাইয়ের মতো দাম, 70-80 টাকা ঢোক, 50 টাকা এত নকশাই সমস্যা। মনে করেন যে মরিচ কিনবার আসি, মরিচ কিনি, আপনার হাট খাজনা বেশি, আপনার কুলি ভাড়া বেশি। হ্যাঁ, মরিচের আগানো দাম কম আসবে, এখন দাম বৃদ্ধি হচ্ছে। গ্রামের মধ্যে নিয়ে গেলে আগের দাম কয়, বেচা কিনা করে খুব আরাম পাওয়া যায় না ভাই, খুব অশান্তির উপর ব্যবসা নিতে হচ্ছে। খাজনা ভাই একটু অতিরিক্ত বেশি। 1 মণ ঝাল তুলে দেওয়ার সাথে 80 টাকা কম হাত দেয় না। আপনি তুললে 80 টাকা নিবি, ওরা তুলে দিল 80 টাকা নিবি। এইভাবে কি একটা ব্যবসা হয়? ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমরা যেহেতু এই 3টি ইউনিয়নের লোকজন কিন্তু ওখানে আসে, হাটটাতে আসে, আপনি জানেন। তো এই হাটটাতে মানুষের জীবন জীবিকার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত শহরের মানুষজনের। তো এই সংক্রান্ত অভিযোগটি আমি যেহেতু পেলাম, আমি অবশ্যই এটি অতি দ্রুত এটা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং হাটে যেন লাগাতারভাবে যে সরকারি যে দরটা দেওয়া থাকে, এই দরটি যেন প্রতিপালন করা হয় এবং দৃশ্যমান স্থানে যেসব জায়গাতে আমাদের ওই ব্যানারগুলো টানা রাখা উচিত, যে বিলবোর্ডগুলো বা যে এগুলো যেন সবকিছু ঠিকঠাক থাকে, বিষয়গুলো আমরা নিশ্চিত করি। আমি যেহেতু আপনি বললেন, আমি বিষয়টি আমি একটু খোঁজ নিয়ে আমি দেখবো যে এই ধরনের বিষয়গুলো আসলে কতদূর কি ছিল বা অগ্রসর হয়েছিল। আমি এটা জেনে তার পরবর্তী কার্যক্রম। প্রতি হাটে 800 থেকে 1000 মণ মরিচ বিক্রি হলেও হাট বসে একটি খোলা চত্বরে। এখানে কোনো অবকাঠামো না থাকায় বৃষ্টিতে ভিজে এবং প্রখর রোদে পুড়ে মরিচ চাষি ও ক্রেতাদের মরিচ কেনাবেচা করতে হয়। অথচ এই হাট ইজারা দিয়ে সরকার প্রতি বছর কোটি টাকার রাজস্ব আয় করে। গাইবান্ধার 4টি উপজেলার 165টি চরাঞ্চলের জমিতে প্রতি বছর বিপুল পরিমাণ মরিচ উৎপাদিত হয়। চরাঞ্চলের এই মরিচ কেনাবেচার একমাত্র হাট এটি, যা ফুলছড়ি যমুনা নদীর সংলগ্ন। প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার এই হাটে কোটি টাকার মরিচ কেনাবেচা চলে। জানা গেছে, সাবেক জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল এই হাটে অবকাঠামো নির্মাণের জন্য 17 লাখ টাকা বরাদ্দের ঘোষণা দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি। এমনকি হাটের পশ্চিম পাশে ছাগলহাটির সাথে টয়লেট বানানোর জন্য ঘর নির্মাণের কাজ শুরু হলেও তা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ঐতিহ্যবাহী এই লালমরিচের হাট থেকে বিভিন্ন এলাকার পাইকাররা এসে মরিচ কিনে নিয়ে যান। সচেতন মহল এবং ক্রয় বিক্রয়কারীদের দাবি, ঐতিহ্যবাহী এই হাটটিতে সরকার নির্ধারিত মূল্যে খাজনা নেওয়া হোক এবং দ্রুত অবকাঠামো নির্মাণ সহ স্থায়ীভাবে সংস্কার করা হোক।